नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রান্নার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আলু কলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এটি আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি আর এটি বানানো খুবই সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। প্রথমে আমি রুই মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর 4টে কাঁচা কলা নিয়েছি, যেগুলোকে খোসা ছাড়িয়ে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পর এখানে কাঁচা কলাগুলো অ্যাড করে দেব। আলু আর কাঁচা কলা একত্রে 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। 2 মিনিটের মতো এটি কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর এখানে পাতলা ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব। 2 মিনিট পর তরকারিটি একটি পাত্রে ঢেলে নেব। এবার আমরা তরকারিতে ফোড়ন দেব। ফোড়নের জন্য ওই কড়াইতেই 2 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 5 ফোড়ন আর 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 2 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো অ্যাড করার সাথে সাথেই ফুটিয়ে রাখা তরকারিটি কড়াইতে অ্যাড করে দেব। আর ঠিক 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো অ্যাড করার পর এটি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলু কলা সিদ্ধ হয়েছে কি না। আলু কলা সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে 1 চামচ ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।